এইখানে এই প্ল্যানের মধ্যে কী করবো, ফার্নিচার লেআউটটা করবো। ফার্নিচার লেআউট করার জন্য প্ল্যানটা আমি কপি করে এখানে নিয়ে আসবো। আসার আগে একটা কাজ করি, এগুলাকে ডিলিট করে দিই। এগুলা তো বসানো অতটা হয় নাই, ঠিক আছে না, রিয়েল হয়নি, রিয়েল হয়নি, এগুলা একেবারে আন্দাজ। আরেকটা বিষয় খেয়াল করো, এখানে যে রুমের নামগুলো দিচ্ছে বুঝছে এরকম বাইরে চলে গেছে, টেক্সটগুলো ছোট, ওই যে বুকশেয়ার এবং ফর্মুলা পাইকে নিয়ে যায়। এখন আসো এটাকে ধরো, এটা ধরো এইভাবে ঠিক করার জন্য এখান থেকে টেক্সটে আসে টাইম নিউ রোমান দিয়ে দাও, টাইম নিউ রোমান দিয়ে মিড ফাইনে ধরা অবস্থা দিয়ে দিলাম, টেক্সট সাইজ 6 থাকলো। আর এখান থেকে বাই লেয়ার করে দাও, এরপরে যায় এখানে আসে লেয়ার, লেয়ারে দিয়ে দাও, লেয়ার, এটা একটা লেয়ার সিলেক্ট করে একটা লেয়ার দাও। কোন লেয়ার দিলে, টেক্সট, এটা দিলে, হ্যাঁ এটা দেওয়ার পর এটারে মিডে বা এখানে দেখো। এখন এগুলারও সেম কাজ করতে হবে, এগুলো করতে গেলে দেখো প্রত্যেকটা দরকারি করতে হবে, কারণ এটা এখানে বাই লেয়ারে নাই, বাই লেয়ারে না থাকলে আবার নতুন করে করতে হবে। এখন দেখো ম্যাচ করলেও ম্যাচ হবে না, কারণ বাই লেয়ার নাই যে, এই জন্য আমরা সব কিছু করার সময় বাই লেয়ার করি। এখন কী করবো, আর এখন এটারে এখানে আমি কপি করে বসাই দিই। আর এগুলার একটা কাজ করতে পারি, টেক্সট সিলেক্ট করে যেটা সেটাই থাকবে, এত সময় নেই তো, টাইম নিয়ে দিয়ে একটা করছে তো একটা থেকে বাকিগুলো কপি ছিল না, এই জন্য সবগুলো একই দিচ্ছে, এগুলো দিলে সুন্দর হবে। দেখছো কী অবস্থা, এখান থেকে টাইম নিয়ে দিয়ে দিলাম। আর প্ল্যান প্রেজেন্টেশনের জন্য সর্বপ্রথম যেগুলো প্রয়োজন, এই যে আমার টেক্সটগুলো সুন্দর হইতে হবে, প্ল্যানের সিমলি হইতে হবে, তারপরে প্ল্যানের মধ্যে যে ফার্নিচারগুলো বসাবো ওগুলো সুন্দর হইতে হবে, ঠিক আছে না, তাইলে না প্রেজেন্টেশনের সময় প্ল্যানটা এরা সহজে বুঝে, হ্যাঁ পছন্দ করে, ঠিক আছে না, যেটা মানে পছন্দ হতো না এটাও পছন্দ হতো মানে এখন তোমার একটা সুন্দর প্ল্যান করছো কিন্তু ফার্নিচার টার্নিচার এলিমেন্টে বসা দেখছো, এখন ক্লায়েন্টটা বুঝবো কী রে, আমরা এটা ভবিষ্যতে এটা এগিয়ে কীভাবে বসা, এটা তো হচ্ছে না, কিন্তু তোমার দৃষ্টিতে তুমি ওই মূলত ফার্নিচার বসাতে পারো, এই জন্য হচ্ছে না, ঠিক আছে না। সবসময় একটা খেয়াল রাখবা, এই ফার্নিচারগুলো মিডে রাখবা, হ্যাঁ কিন্তু মিডে রাখার চেষ্টা করবা। তারপরে এগুলো আরও ঠিক করে দিই, টেক্সটগুলো ধরে ধরে প্রত্যেকটা করতে হচ্ছে, দেখছো মানে বাইলিয়ান না রাখি এক করলেই কত যে ফেরেছেন, নইলে তো আমি এক ক্লিকেই সবগুলো ঠিক করে দিতাম, একটা ক্লিক। এটা কি লিখছি, গেস্ট, জি বেড, জি বেড, জি রুম না, জি রুম হবে না, হবে কি, জি বেড হবে, হ্যাঁ বিইডি, জি বেড হবে, গেস্ট, ওকে। আর বারিন্দাটাও ঠিক করে দিই, সবই করে দিই, বারিন্দাটা করার পুরোটা ছিল, টাইম নিয়ে রোমান দিয়ে দিলাম, ওকে ডান। এখন আসো এটা সিলেক্ট করে এখানে মিলে, আর এটা সিলেক্ট করে ওকে, এবার সবগুলো বসানো শেষ তো, এখানে একটা নাম ছিল না, এটা কি, এটা হচ্ছে ড্রয়িং নাকি, ড্রয়িং অ্যান্ড ডাইনিং কোনোটা না, ও লিভিং এখানে দিছে, এটাও থাকবে সমস্যা নেই, এটা তাহলে কী হবে, ডাইনিং, ডাইনিং রুমটা কত, এটা মাপ নিয়ে ডাইমেনশন তো নিতে পারো না, পারো, পারি। আপনি 10-18 ফিট তাহলে আগে হবে না, 18 ফিট কত আছে, 5, 18 ফিট 5 দিকে, 10 ফিট 5। 10 ফিট আছে, ওকে এটা সিলেক্ট দিল, এই কাজ শেষ তো। এখন একটা কাজ করি, ফার্নিচার বসাবো না, ফার্নিচার বসাবো, বাড়িটা আবার কোন ডিরেকশন, বাড়িটা কোন দিকে আছে, উত্তর দক্ষিণ কই কিছু আছে, উত্তর দক্ষিণ কিছুই নেই, তাহলে কীভাবে বসাই, তাহলে আমাকে একটা কি নিয়ে আসতে হবে, ডিরেকশন তো একটা আঁকি দেখাইছিলাম, খেয়াল করছি কিনা জানি না, ডিরেকশন একটা আঁকি আমি দেখাইছি, এখন আমি একটা ডিরেকশন না আবার সামনে ক্লাসে একটা তোমরা এখান থেকে এটা নিয়ে ইউজ করতে পারো, মানে নর্থ সাইড ইউজ করি, নর্থ সাইড, উত্তর
উত্তর দক্ষিণের জন্য একটা সাইড ইউজ করলে তো বোঝা যাবে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম, ঠিক আছে। এখন ধরো আমার এটা উত্তরের দিকে, কন্ট্রোল সি এটা কপি করলাম, এখানে আমি কন্ট্রোল বি পেস্ট করলাম। তাহলে আমার উত্তর কোন দিকে? এদিকে। তুমি চাইলে এদিকে যেদিকে থাকে আর কি, বাস্তবতার ক্ষেত্রে এটা কোথায় তো জানি না। তাহলে এটা যদি উত্তরের দিকে হয়, এটা কপি করে এখানে কি লিখবে? এটা গ্রাউন্ড ফ্লোর বা গ্রাউন্ড ফ্লোর, ফ্লোর গ্রাউন্ড ফ্লোর প্ল্যান। এটা একটু ছোট বড়, অনেক বড় হয়েছে না, 3 ফিট। এটা করে দাও 18 ইঞ্চি। এটা সিলেক্ট করে এখানে রাখো। তার মানে উত্তর কোন দিকে? এদিকে। তাহলে আমার ব্যাটগুলো কীভাবে হবে? যেহেতু বাংলাদেশ, মানুষ তো উত্তর দক্ষিণমুখী শোয় নাকি, আর বাথরুমগুলো থাকে কি উত্তর দক্ষিণমুখী, ঠিক আছে না? তাহলে আমাকে ওইভাবে বসাতে হবে। অবশ্যই জন্য আমরা একটা ফার্নিচারের ফাইল ওপেন করি। ফার্নিচারের ফাইল আমার আজকে এটা দিয়ে দিব, গ্রুপে দিয়ে দিব, গ্রুপ সবাই মিলে। আমার এটা কোথায় আছে? হাজার হাজার সব ফার্নিচার ফাইল আছে, খালি ক্লিক করে আনি এখানে আনি বসাও। পারবা না? কীভাবে পারবা? তুমি কপি করে আনি ওখানে ধরো আমার ব্যাট বসাবো এটা, ঠিক আছে, যেটা বসে এটা ক্লিক করবা। ধরো এটা বসালে, এটা ক্লিক করছো তো, কন্ট্রোল সি। তোমার সাথে কীভাবে যাও? উইন্ডোতে যাও, উইন্ডোতে যাই কোন কোন ফাইল? এটাতে। ওকে, চলে আসলাম, কন্ট্রোল ডি ছেড়ে দিলাম। আমার উত্তর দক্ষিণের দিকে না, তাহলে আমাকেও এটাকে ঘুরে দিতে হবে না? রোটেট করো, রোটেট করে দিলাম। এরপরে আমাকে এটা এভাবে এখানে বসাই দিতে হবে। এখন এটা বসানোর ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করতে হবে, ওয়ালের সাথে একেবারে লাগাই না দিয়ে ওয়াল থেকে 1 ইঞ্চি 1.5 ইঞ্চি ফাঁকা রাখলাম, 1 ইঞ্চি রাখলাম, ঠিক আছে। তাহলে এটা এখানে বসাই দিলাম। একটা বিষয় খেয়াল করো, এখানে কিন্তু আমার এই বক্স দুই পাশে দুইটা কাঠের ক্যাবিনেট আছে, কিন্তু দুইটা লাগতেছে না, একটা হলে না। এটা কী করবা? এটাকে করে ভাঙি ফেললাম, ভাঙি একটাকে ডিলিট করলাম। একটা রাখলে না, দুইটা হলে বেশি জায়গা নিলে তো ব্লক করে আবার কপি করে বসা দিচ্ছি। ব্লক তো পারো? হ্যাঁ, প্রথমে এক্সটেন্ড করে আলাদা করবেন, তারপর পরে ব্লক নিয়ে এটা দিয়ে ব্লক। তারপর এটাকেও সেম, এটা কেন এই পাশে দিলাম দেখো, ব্যাটটা আমি এখানে দিলে দরজা বড় হয়ে যাচ্ছে, আর এখানে দিচ্ছি না, ওয়াশরুম আছে, এই জন্য এই কর্নার দিলাম। সেম এটাও এই পাশে দিয়ে দিচ্ছি, মিরর করে দিয়ে দিলাম। এটাকে আমি সেমভাবে এখানে বসে দিলাম। ওকে, আচ্ছা। এরপরে আমাদের এটা হচ্ছে লিভিং, এটা গেস্ট বেডরুমে একটা দেওয়া দরকার। কপি করলাম, এটা এখানে রাখলাম। এখন দেখো এটা কোথায় করবো? এটা তো বসানোর কোনো স্কোপই নেই, মনে হচ্ছে। এটা আছে, এটা এইভাবে দিয়ে ইউজ করা, এটা ডিলিট করে দিচ্ছি। এটা করি, এটা কোথায় বসাবো? এটা এই পাশে বসাইলেই আমার বারিন্দা ইউজ করতে পারবো এখান থেকে, আশা করি। পারবো না? পারবো। আর যদি আমি এটা এই পাশে দিতাম, দরজা মুখ হয়ে যাচ্ছে, তাহলে এই পাশে দিলাম, তাহলে ব্যাট বসানোর কাজ শেষ। আর এবার বসাবে কি? কমাট বসাও, কমাটগুলা নিয়ে আসো। কমাট কমাট করি, কমাট আছে, সব আছে। এখানে হচ্ছে দুই ধরনের কমাট আছে, বেসিন আছে, আমাদের বেসিনটা দরকার। কমাট ওগুলো আছে, ওগুলো আছে, এই যে এটা এটা লিখলাম, বেসিন একটা রাখলাম, আর হচ্ছে ডাইনিং টেবিল একটা রাখলাম, বিশাল ডাইনিং টেবিল। এটা বড় জায়গা তো বড় নিতে পারবে, হ্যাঁ। এটা এটা আবার কিচেনের জন্য কি লিখতেছে? বেসিনগুলো না? হ্যাঁ, বেসিনও আছে। বেসিন, এটা রেঞ্জ, রেঞ্জ চুলা, চুলা চুলা কই সব আছে। অনেক জিনিস, সবগুলো এখানে একসাথে আছে। ও, এখানেও আছে, বুঝতে হচ্ছে ছোট জিনিস তো। একদম একসাথে। আচ্ছা, দেখি এখানে তো
ধরা যায় এখান থেকে কপি করে দিয়ে যায়। দিয়ে দাও, সমস্যা নেই। সব আছে, কত ইঞ্চি দরকার, কত চুলের পাচ্ছি না। রেঞ্জ রেঞ্জ এই যে রেঞ্জ একটা আছে, তো অনেক পুরানো স্টাইলের। এখানে আরেকটা আছে, এগুলো তো ভালো লাগতেছে। এই যে রেঞ্জ, এটা এটা যে রেঞ্জ আমি ব্যবস্থা করছি। এটা ঠিক আছে তো? এই তো ঠিক আছে, চাইতেছি আর একটু স্ট্যান্ডার্ড পাইতেছি না। আচ্ছা যাই হোক, রেঞ্জটা অন্য জায়গায় নেব। এটা কি ব্যাড নাকি স্যার? ওগুলো ব্যাট কন্ট্রোল সি, এবার আমি এখানে আসি, কন্ট্রোল ভি দিয়ে চলে আসলাম। জিনিসগুলো তো দুটো দুটো গেছে। ডাইনিং রুম এখানে না, এটা নিয়ে এসে তাইলে এটা তাহলে ঘুরে দিতে হবে। এগুলোর মাপ কিন্তু বরাবর, এটা মাপ ছোটো করার বাস্তবে যেটা হবে এটা এখানে, ঠিক আছে? বাস্তবে সমান এটা, এটা 1200 টাকা তো লাগবে না। না, বড় ছোটো করার কোনো প্রয়োজন নেই। কিচেনের সাথে অ্যাডজাস্ট করে এভাবে দিতে পারো, ওই পাশে রাখতে পারো, যে পাশে দাও। একটু হাঁটা চলার মাঝখানে রাখি, কারণ হাঁটা চলা সব দূর করা যাবে। বড় বা এত এটা মাঝখানে রাখে, লেখাটা মাঝখানে রাখে। ওকে, ডাইনিং শেষ। এবার আসো, বলছিলাম কিচেনটা শেষ করি। কিচেনের জন্য এখানে, এটা আমাদের কিচেন। কিচেনের জন্য আমাদের একটা ক্যাবিনেট থাকে না, ওয়াল ক্যাবিনেট, সামনের দিকে বেসিনের এরিয়ার ওয়ানটা 22 ইঞ্চি তাক নিবে, 22 ইঞ্চি, ঠিক আছে? 22 বা 24, ঠিক আছে? এই দিক থেকে 22, এদিক থেকে 22 নিলাম, সেন্টার করে তাকটা আঁকে দিলাম। আমার যদি বেসিনটা এই পাশে দিই, রেঞ্জটা ওই পাশে দিব, রেঞ্জটা আমি এখান থেকে নিই, রেঞ্জ রেঞ্জটা নিলাম, কন্ট্রোল সি, এখানে বসানোর পরে এটা চুলার সুইচগুলো এই পাশে, তারপর উল্টো গেছে না, পাস করে দিলাম। একটা জিনিস খেয়াল রাখবো, চুলা এই পাশে না, চুলার জায়গাটা একটু নিচ থাকে না, হ্যাঁ, ওটা থাকবো ফ্লোর থেকে 27 ইঞ্চি উপরে, কত ইঞ্চি? 27 ইঞ্চি। আর বেসিনের জায়গাটা ফ্লোর থেকে 33 উপরে উপরে আচ্ছা হাইটটা। আচ্ছা, আমি হাইট বলছি, ফার্স্ট তো বলে দিয়েছি 22। 22 ইঞ্চি। এই যে 22 ইঞ্চি দিতে পারো বা 24 ইঞ্চি দিতে পারো, 1 ফিট 10 মানে 22। কিচেন বসানো শেষ। এবার আসে আমাদের ওয়াশরুম, এগুলোতে বসাই দিই। তাহলে এটা কোন দিকে হবে? এটা এদিকে হবে না, হ্যাঁ, উত্তর দক্ষিণে হবে। ওকে, এটা করে দিলাম। এটা এখানে বসাই, মিনিমাম একটা জায়গা নিয়ে বসাই দিলাম। এটা সেম এই পাশে বসাই, কিন্তু এটা ঘুরে দিতে হবে। এটা যেহেতু কি মাস্টার বেড, তাহলে এটাতে এইগুলো দিই। ওকে, রোটেট করো আর একটা, আরো ওকে হয়ে গেল। আরও বেসিনগুলো দিতে পারো, বেসিনগুলো এখানে একটা দিতে পারো, বেসিন নিয়ে আসো। এখানে একটা বেসিন দিয়ে দিলাম, ঠিক আছে? যেহেতু ডাইনিং, এটা রুমের বাইরে। না বেসিনটা এখানে না দিয়ে একবারে এটা রুমের বাইরে এখানে দিতে পারি, বা আমি এই পাশে দিতে পারি, কারণ ডাইনিং রুম থেকে যারা খাওয়া দাওয়া করবে একটু হাত টাত দেবো, তো এটা এখানে নিয়ে আসে এখানে দেবো। আর হচ্ছে বা এখান দিয়ে দিতে পারো, যেখান দিয়ে কমফোর্টেবল মনে হয়। আর এগুলো আবার কমনটাতে এই ওয়াশরুমের ইয়েটা দিই, যেটা ইউজ করি আর কি, গ্রামে তো ইংলিশ কমন ইউজ করা যায়। এটা এখানে হবে। ওকে, এটা নিয়ে আসলাম, শেষ কাজ। তারপরে হচ্ছে তোমার আর কি বাকি আছে? এই লিভিং রুম না, লিভিং রুমের জন্য আমাদের ফার্নিচার কি দরকার? সোফা সেট না, সোফা সেট তো সোফা সেট নিয়ে এসো, ক্লিক করলাম। সোফার টেবিল যদি চাও পাশে টেবিল, আর যদি এগুলো না, তাহলে আরো সুন্দর। এটা আছে। তুমি আর কর্নার টেবিলগুলো গোল গোল আছে, ওইটা না, কন্ট্রোল সি,
কন্ট্রোল এখানে আসো লিভিং রুম এটা আর ছোটো বক্সটা এগুলো এগুলো হচ্ছে ওই কর্নারে যে টেবিলগুলো থাকে বুঝছো কর্নারে কোন টেবিলগুলো থাকবে এটা আমি করে দিচ্ছি এটা সরে ফার্নিচারগুলো ভালো করে বসে আরও এই পাশে আমার মনে হয় এই পাশে টিভি থাকলে ভালো হবে এটা দিলাম এভাবে আর এটা হবে two। আর এটা একটু বেশি বড় এটা কিন্তু কত বাই কত এটা 1 বাই ওর বা এসি এন্টার দিয়ে একটু ছোট করে দিই ছোট বেশি এটা 1 ফিট বাই 1.5 ফিট দেখতে পারো এটা কি এটা ছোট আচ্ছা টেবিল টি টেবিলের বলে আর কি। এখানে ধরো রিমোট টিমোট টিভি দিয়ে একটা থাকবে বা হালকা কিছু। সামনে আবার টেবিল থাকবে হ্যাঁ। কপি করে এটা এই পাশে দিবে দুই পাশে তারপরে আমাদের এখান দিয়ে একটা সোফা দেওয়া যায় সোফা আর একটু ছোট স্টাইলের এগুলো নিতে পারি এটা এখানে দিলাম। এখানে আমাদের কি থাকবে টিভি সেট এগুলো টিভি সেট এখান দিয়ে রাখতে পারে ঠিক আছে টিভি সেট থাকতে পারে এগুলোকে তাহলে এখানে বসা দিয়ে মোটামুটি শেষ ফার্নিচার বসানো শেষ এরপরে এরপরে এখান থেকে সোজা গাছ কন্ট্রোল সি দিয়ে এখানে আসো এলিভেশন করে ফেলছো প্ল্যান করা নেই। এখানে তুমি কি এগুলোটা নিয়ে আসতে পারো বারিন্দায় ফুল টুল দেখাতে পারো একটু ছোট করো হ্যাঁ কি রে তোমার নামে ভাই আছে এর নামে কুশন আয় আয় কার নামে আয় শুরু করে দিস ওপেনের নামে হ্যাঁ পিছন পিছন এ আমার কি কইছে আর তোমার থেকে কি শুরু ভাইয়া শুরু করে দেন ক্লাস তো অনেক আগে শুরু হয়েছে হ্যাঁ কে ওরা নিচে প্ল্যান 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 তো হতো প্ল্যানটা একটা লেয়ার দিয়ে এটা set করে হ্যাঁ এই যে ফার্নিচার লেআউট শেষ প্রায় ওকে এখান থেকে এই দুইটা বসে দিলাম এটা এখানে রাখলাম এগুলো বারিন্দা দিলে আর ঠিক আছে ফুল নাকি এগুলো আরে হ্যাঁ, গাছটা ফুলের টব। ছোট ছোট টব এগুলো দিয়ে দিলে এই শেষ ফার্নিচার তোমার বসানো শেষ আর কিছু বসানো লাগবে না। এইভাবে একটা ফার্নিচার লেআউট হয় আর কি। ঠিক আছে ওই সহজ। ফাইলটাতে দিলে হয়ে যাবে ফাইলটা দিয়ে দিচ্ছি আমি সেভ করে দিবা বাস আর ওই বড় এগুলো ছোট করার জন্য কি হয় স্কেল ইউজ করতে পারো এসসি এন্টার দিয়ে স্কেল করতে পারো ভাই স্কিলের বিষয়টা আমি বুঝি না বুঝছেন এই দেখো আবার দেখাচ্ছি এটা কপি করলাম এটা আছে এখন কত ফিট ধরো এখান থেকে এটা আছে 8 ফিট না হ্যাঁ তুমি চাইতেছো এটা 4 ফিট করবা এটা সিলেক্ট করবা এসসি এন্টার ঠিক আছে হ্যাঁ। এই পয়েন্টে ধরো হ্যাঁ এরপরে এই রেফারেন্সে ক্লিক করো বড় হয়ে যাবে এরপরে আবার এটা ধরো এবার কত ফিট করতে চাইছো 4 ফিট ও মানে ইয়ে ধরে আবার সার্ভিস মারি দিলে হয়ে যাবে। ওকে তাহলে এটা হচ্ছে এটা করি তুমি নিয়ে আসো আর এখন এটা ভিডিওটা সেভ করে তুমি করেন না